হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি মেইনলি বলবো যে আপনি যদি অ্যাজ আ বিগিনার হিসেবে চিন্তা করেন যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাহলে আপনার কি করা উচিত বা আপনার কি করণীয়। তো ফ্রিল্যান্সিং এর জন্য অনেক মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার, freelancer.com, আপওয়ার্ক, অনেক অনেক মার্কেট প্লেস আছে, পিপল পার আওয়ার। কিন্তু আমরা কেন মেইনলি ফাইবারকে বাছি, সেটা হচ্ছে ফাইবারে খুব সহজে কাজ পাওয়া যায়, সেজন্য আমরা মেইনলি ফাইবারে কাজ করে থাকি। তো আপনি যদি বিগিনার হন, তো আপনার চিন্তা থাকবে যে আপনি ফাইবারে এসে প্রথমে কি করবেন বা আপনার কি নিয়ে কাজ করা উচিত। তো সেটার জন্য মেইনলি আজকের এই ভিডিওটা। আপনি প্রথমে ফাইবারে এসে কি করবেন বা অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনি কিভাবে শুরু করতে পারেন, শুরুটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো আমি এখানে fiverr.com এ আসছি। আগে থেকে আমি fiverr.com টা ওপেন করে রাখছি। তো যখন আপনি আসবেন, আসার পরে আপনি আপনার ব্রাউজারে fiverr.com দিয়ে সার্চ করবেন। সার্চ করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এসে আপনি কিছুক্ষণ দেখতে পারেন যে আসলে এই মার্কেট প্লেসটা কি কি আছে। তো আমরা যদি একটু নিচে যাই, নিচে গেলে দেখবো যে পপুলার প্রফেশনাল সার্ভিসেস, মানে এখানে যে পপুলার সার্ভিস আছে এখানে কিন্তু আছে, ঠিক আছে? এখানে আছে লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ভয়েস ওভার, ভিডিও এক্সপ্লেনার, সোশ্যাল মিডিয়া। এখানে মোটামুটি অনেক, মানে এখানে যে ক্যাটাগরি গুলা নিয়ে কাজ করা হয় সেই ক্যাটাগরি গুলা আছে। তো আপনি প্রথমে দেখলেন এখানে পপুলার কি কি সার্ভিস আছে, দেন আপনি আরেকটু নিচে গেলেন, নিচে যে এগুলো আপনি পড়তে পারেন। মানে জাস্ট বিগিনার হিসেবে আপনার তো প্রথমে মার্কেট প্লেস সম্পর্কে জানা লাগবে। তো আপনি প্রথমে এসে মার্কেট প্লেস গুলো ঘুরবেন, এই মার্কেট প্লেস গুলো কি কি আছে আপনাকে সেই নলেজ গুলো প্রথমে নিতে হবে। তো নিচে যাব, নিচে যে আমি দেখতেছি এখানে এক্সপ্লোর দ্য মার্কেট প্লেস। এখানে এখানে এই মার্কেট প্লেসে মেইনলি যে যে ক্যাটাগরি গুলা নিয়ে কাজ করা হয়, মেইন যে ক্যাটাগরি গুলা, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? ভিডিও অ্যান্ড অ্যানিমেশন অনেক কিছু এখানে আছে, আমরা দেখতেছি। দেন প্রথমে আপনারা এইভাবে ঘুরলেন যে মার্কেট প্লেসে কি কি আছে। তো আপনাদের যখন এগুলা দেখা শেষ হয়ে যাবে, এই মার্কেট প্লেসে কি কি আছে, তারপর আপনারা ডিসিশন নেবেন যে আপনি এক্স্যাক্টলি কোন টপিকটার উপরে কাজ করতে চান। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমি তো এখনো আমার তো কোনো স্কিল নাই, তাহলে কি আমি এই মার্কেট প্লেসে কাজ করতে পারবো না? না, আপনি তাহলেও এই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আমি সেটার একটা ওয়ে আপনাদের আজকে দেখাবো। বাট নরমালি আপনাকে স্কিলফুল হইতে হবে। আপনি যদি স্কিলেড না হন, তাহলে আপনি কখনো মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। আপনি কাজ করতে পারবেন কিন্তু টিকে থাকতে পারবেন না, সেজন্য আপনাকে স্কিলড হতেই হবে। তো আমি এখানে আজকে আপনাদের 3টে টিপসও দিব যে আপনারা প্রথমে ফাইবারে এসে কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাট্রাকটিভ করবেন বা আপনাদের আসলে কিভাবে অ্যাকাউন্ট করা উচিত। তার আগে আমি আপনাদের দেখাবো যে আপনার যদি কোনো স্কিল নাও থাকে, তাহলেও আপনারা কিভাবে এই মার্কেট প্লেসে এসে নতুন করে কাজ করতে পারেন। আপনারা ধরেন কাজটা শুরু করতে পারেন, পাশাপাশি আপনারা যে কোনো একটা টপিক বাছাই করলেন, যেমন এখানে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন আছে। তো আপনার যদি ভিডিও এডিটিং ভালো লাগে বা অ্যানিমেশন ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা এটা সম্পর্কে ধরেন একটা কোর্স করলেন। যদি আপনারা কোর্স না করতে চান, আমাদের ইউটিউবে অনেক ফ্রি টিউটোরিয়াল আছে, আপনারা ওইখান থেকেও চাইলে শিখে নিতে পারেন। আপনাদের যদি কারোর আঁকাআঁকি ভালো লাগে বা ডিজাইনিং ভালো লাগে, দেন আপনারা সেটাও করতে পারেন, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনেও যেতে পারেন। আপনাদের যদি কারোর প্রোগ্রামিং ভালো লাগে, তাহলে আপনারা প্রোগ্রামিং এ যেতে পারেন। মানে এখানে আপনার হিউজ হিউজ অপশন আছে। আপনারা এখানে এসে আপনাদের পছন্দ মতো যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আপনারা এখান থেকে বাছাই করবেন। তো আমি আজকে আপনাদের যেটা বললাম যে আপনার যদি কোনো স্কিল না থাকে, তাহলে আপনি কিভাবে এই মার্কেট প্লেসে কাজ করবেন। তো আমি যদি এখানে সার্চ দেই ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হ্যাঁ, এটা দিয়ে যদি আমি সার্চ দিই, দেখি কি আসে। আমি এখানে দেখতেছি যে মোটামুটি 48,000 সার্ভিস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? মানে 48,000 জন এখানে কিন্তু তাদের এই সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? তো আপনারা এসে এখানে একটু ঘুরতে পারেন, দেখতে পারেন যে কে কিরকম সার্ভিস সার্ভিস দিচ্ছে বা কার প্রাইস রেঞ্জ কেমন। যা দেখেন সে কিন্তু 1,000 প্লাস কাজ কমপ্লিট করে ফেলছে, তো এটা কিন্তু কম না। তো আমরা এখানে প্রথমে দেখতে পারি যে কে কেমন কাজ করতেছে বা কার ডেসক্রিপশন কেমন, কিভাবে কিভাবে সার্ভিস দিচ্ছে। তো আপনি ফার্স্ট এগুলো দেখতে পারেন জাস্ট জানার জন্য।
এরপরে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই সার্ভিসটা দিবেন যদি আপনারা কিছু নাও জানেন। তো সেটার জন্য আপনারা যাবেন যে এখানে আপনারা সার্চ করবেন canva.com। আপনারা canva.com এ যাবেন। canva.com হচ্ছে খুবই একটা সহজ পদ্ধতি যেটার মাধ্যমে আপনারা আপনাদের অনেক কাজ অনেক সহজেই করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আপনারা প্রথমে আসলেন। আমি এখানে canva.com এ চলে আসছি। তো আমি canva.com এ আসার পর আমি যদি নরমালি এখানে ক্রিয়েট ডিজাইন এ যাই, আমি যেকোনো একটা ওপেন করলাম, ভিডিও থাম্বনেইল ওপেন করলাম। ভিডিও থাম্বনেইল ওপেন করার পরে আমি একটু ওয়েট করতেছি। তো আমি canva.com এ চলে আসছি। আসার পরে আমি এখানে একটা ইমেজ নিছি। ঠিক আছে? তো আপনার ক্লায়েন্ট আপনাকে এই ইমেজটা দিছে, দেওয়ার পরে বলছে যে এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিতে। তো আপনি সিম্পলি এই canva.com এ আসবেন, এসে এখানে আপনার ইমেজটা নিবেন। যে ইমেজই দেখ সেই ইমেজটা এখানে নিবেন। আপনারা কিন্তু দেখতেছেন এই ইমেজের পিছনে কিন্তু একটা দুইটা কালারের কম্বিনেশন আছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এই ইমেজটা আপনি নিলেন। নেওয়ার পরে সিম্পলি এডিট ইমেজে যাবেন। এসে আপনারা এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কথাটা লেখা আছে, রিমুভার, এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এখানে কিন্তু অনেকগুলা কালারের কম্বিনেশন আছে। তো আপনার এটা রিমুভ হইতেও একটু সময় লাগবে। তো এটা কিছুক্ষণের মধ্যেই রিমুভ হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? দেখেন আপনি সিম্পলি যদি এটাকে আপনি বড় করেন, এই ইমেজটাকে যদি আপনি বড় করেন, এখানে কিন্তু আপনার কোনো রকমের কোনো ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না। ঠিক আছে? এটার কিন্তু কোনো রেজুলেশনের কোনো প্রবলেম হচ্ছে না। তো আপনার কিন্তু এখানে কোনো চিন্তা করতে হবে না যে আপনি ইমেজটাকে এখানে যদি রিমুভ করেন রেজুলেশনে কোনো প্রবলেম হবে কিনা। না, এখানে রেজুলেশনের সেরকম কোনো প্রবলেম হবে না। তো এইভাবে আপনি কিন্তু নরমালি অনেক সিম্পলি আপনার একটা ইমেজ canva.com এ এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তো এটা আমার দেখানো ছিল যে আপনারা কিভাবে, যদি আপনারা কোনো স্কিল নাও থাকে তাও আপনারা কিভাবে এই সার্ভিসটা দিতে পারবেন। তো এই তারপর ওইখানে যে আপনি জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার ক্লায়েন্ট যেই ফরম্যাটে চাচ্ছে আপনি সেই ফরম্যাটে আপনার ক্লায়েন্টকে ডেলিভারি করে দিবেন। তো এইখান থেকে এসে আপনারা এই সার্ভিসটা আপনারা দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যদি কোনো স্কিল না থাকে। এই কাজটা আপনি যখন করবেন, আপনি যখন এই সার্ভিসটা ফাইবারে দিতে থাকবেন, তখন সাথে আপনারা চাইলে যে কোনো একটা কাজ আপনারা শিখতে পারেন। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই। যদি আপনারা এখানে দেখেন ক্যানভা, যদি আপনারা ক্যানভা ডিজাইন দিয়ে সার্চ দেন, ঠিক আছে, দেখেন আপনারা এখানে দেখেন, আপনি যদি ক্যানভা ডিজাইন দিয়েও সার্চ দেন, দেখেন 7,271টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? এখানে 7,000টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর দেখেন এখানে কিন্তু কাজের পরিমাণ কম না, 429টা কাজ এখানে হয়েছে। তা আপনি যদি এখানে আসেন, আসার পরে যদি যেমন ধরেন এটাই যদি আমি নেই, ঠিক আছে, এটা আমি নিলাম। নেওয়ার পরে আপনার কি কাজ হবে? আপনার কাজটা হবে যে এখানে যে লেখাটা, আপনি জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করলেন। ক্লিক করার পরে সিম্পলি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে আপনি ধরেন এখানে লিখলেন ওয়েলকাম। দেখেন আপনারা কিন্তু এটা সহজেই এডিট করতে পারতেছেন। আপনি যদি এখানে আসেন, এখানে এসে আপনি চাইতেছেন না এই ইমেজটা দিতে, আপনি সিম্পলি এখানে আসবেন, এসে এখানে ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি এখানে আপনার যে ইমেজটা সেটা এখানে আপলোড করে আপনারা কিন্তু এরকম একটা সুন্দর সার্ভিসও কিন্তু এখানে দিতে পারতেছেন। এখানে কিন্তু আপনার কোনো স্কিলের দরকার হচ্ছে না, এখানে শুধু আপনার নলেজের দরকার হচ্ছে যে আপনি একটা জিনিসকে কিভাবে প্রেজেন্ট করবেন, সেই জিনিসটা মেইনলি এখানে দরকার হচ্ছে। তো আপনার যদি কোনো স্কিল নাও থাকে তাও আপনি মার্কেট প্লেসে এসে কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে কোনো একটা স্কিল করতে হবে। আপনার কোনো একটা টপিকের উপর স্কিলেড হইতে হবে, তাহলে আপনি অনেকদিন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমার আজকে বিগিনারদের জন্য টিপস, যে আপনি যদি কিছু না পারেন তাও আপনি কিভাবে মার্কেট প্লেসে আসবেন, এসে আপনি কি কাজ করবেন সেটা দেখবেন, দেখে আপনি সেটার উপরে গিগ দিয়ে আপনি সেই সার্ভিসটা সেল করতে পারেন। এখন আমি আপনাদের প্রথমেই বলছি যে আমি এখানে আপনাদের 3টে টিপস দিব। সেই 3টে টিপস, যেটা আপনি যখন ফাইবার অ্যাকাউন্টে আসবেন, ফাইবার অ্যাকাউন্টে এসে আপনি প্রথমে যারা টপ রেটেড সেলার তাদের অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন তাদের অ্যাকাউন্টে কিভাবে সাজাইছে, তাদের এখানে ডেসক্রিপশন কি বা তারা কি কি করছে, এই জিনিসটা আপনি প্রথমে দেখবেন। দেখার পর আপনি ম্যাক্সিমাম
অ্যাকাউন্টে দেখবেন যারা টপ রেটেড সেলার তাদের কিন্তু প্রোফাইল পিকচার দেওয়া। তো আপনি যখন আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি অবশ্যই আপনার নিজের ছবিটা আপনার অ্যাকাউন্টে দিবেন। সেকেন্ড টিপসটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে পুরো কমপ্লিট করবেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটাকে পুরো কমপ্লিট করবেন, যে ইনফরমেশনগুলো তারা চাচ্ছে সেই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টকে দিবেন। থার্ড নাম্বার টিপস যেটা, যে আপনাদের যে স্কিলটা আছে সেটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করবেন, প্লাস আপনাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেই জিনিসটা এখানে তুলে ধরবেন। যখন একটা ক্লায়েন্ট আসবে, যখন আপনার প্রোফাইলটাকে তারা সাজানো গুছানো দেখবে, তখন কিন্তু তারা খুব আগ্রহ বোধ করবে আপনার সাথে কাজ করার জন্য। সেজন্য আপনার উচিত আপনার প্রোফাইল পিকচার দেওয়া, আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করা, যে কি টপিক তারা চাচ্ছে সেভাবে কমপ্লিট করা। থার্ড হচ্ছে আপনার যে স্কিল আছে সেই জিনিসগুলোকে এখানে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। তো এটাই হচ্ছে আজকে 3টা টিপস আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার উপরে। আর সেকেন্ড যেটা আমি ফার্স্টেই বলছি, যে আপনার যদি কোনো স্কিল না থাকে তাও আপনারা কিভাবে একটা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন অ্যাজ আ বিগিনার হিসাবে। দেন আপনারা কিভাবে আপনাদের আপনি যে সার্ভিসটা পার্মানেন্টলি দিতে চাচ্ছেন বা আপনি যে স্কিলটা নিতে চাচ্ছেন সেই স্কিলটা আপনি খুঁজে বের করবেন এই ফাইবার অ্যাকাউন্ট থেকে। দেন আপনি ওইটার উপর কাজ করবেন, শিখবেন, শিখার পর আপনি সেই সার্ভিসটা এখানে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই আজকের টপিকগুলোর উপরে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সবার রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।